উদ্ভট সব কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী পরিচিত ভারত। ধর্মীয় গোঁড়ামি আর উগ্রবাদিতায়ও দেশটির নাম আসে বারবার। এবার সেই ভারতে ঘটল অবাক করা ঘটনা। গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিতে ৩৩ দিনের আলটিমেটাম দেয়া হয়েছে মোদিকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদি সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তিরেশ্বরানন্দ সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যে সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চরমপন্থী হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করতে হবে। তবে এতদিন এই দাবিকে বিশেষ আমল দেয়নি কেন্দ্রীয় সরকার, যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছে শঙ্করাচার্য। हम इसीलिए पहले जनता के बीच में जा रहे हैं, गौ प्रतिष्ठा ध्वज की स्थापना कर रहे हैं। गौ के बारे में उनको बताएंगे क्या इतिहास रहा है, क्या पुराण रहा है, क्या हमारे परंपरा के लोगों ने सम्मान दिया है। মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছে। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসাবে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদি তা না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠার নির্ণায়ক দিবস আয়োজন করা হবে, যেখান থেকে এই দাবিতে আন্দোলনে নামবেন তারা। পরবর্তীতে রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। गौ माता की जो प्रतिष्ठा है, उनका जो सम्मान है, वो सुरक्षित किया जाए। वो पशु नहीं है। राज्यों ने और केंद्र की सरकार ने उनको पशु की सूची में रखा है, जबकि हमारी परंपरा ने कभी भी गाय को पशु नहीं माना है। गाय को देवता माना है और उसी तरह से उनकी पूजा की है। इसलिए गाय की जो प्रतिष्ठा परंपरा से हमारे यहाँ रही है, उस प्रतिष्ठा को बहाल किया जाए और उनके प्राण को लेने वाले के लिए दंड का विधान किया जाए। ये दो मांग हमारी है और इसी मांग को लेकर के भारत के सभी प्रदेशों में हम जा रहे हैं। দীর্ঘদিন ধরেই এই দাবিতে আন্দোলন করে আসছে শঙ্করাচার্য। ২০২৩ সালের ২০ নভেম্বর গোপাল মনির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল গো ক্রান্তি মঞ্চ। সেখানে ৪ শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যে এই ইস্যুতে ৩টি গো সংসদ আয়োজিত হয়েছে। ২০২৪ সালের গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। অবশেষে এই ইস্যুতে কেন্দ্রকে চরম সময়সীমা বেঁধে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তিরেশ্বরানন্দ সরস্বতী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।